দেখে মনে হচ্ছে না কতটা টেস্টি ব্রেকফাস্ট। তো হ্যাঁ, আজ আমি এই ব্রেকফাস্টটা আপনাদের বানিয়ে দেখাবো। আর এই ব্রেকফাস্টটা যেমন খেতে বড়রা পছন্দ করে, তেমনি ছোটরাও খুব খেতে পছন্দ করে। আর এটা খুব নরম এবং সফট হয়। এটা হচ্ছে ম্যাগি পরোটা। ম্যাগি পরোটা খেতেও খুব টেস্টি হয়। আর এই ম্যাগি পরোটার জন্য আমি এখানে কী কী নিয়ে নিলাম আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিলাম গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম, আর নিলাম পেঁয়াজ, আর ম্যাগি নিলাম 2 প্যাকেট। এখানে কড়াই জল দিলাম, জলেতে আমি দিয়ে দিলাম ম্যাগি। প্রথমে একটা প্যাকেট আমি ম্যাগি কেটে নিলাম, কেটে ম্যাগিটা দিয়ে দিলাম। আর মশলাটা আমি সাইডে রেখে দিলাম, ম্যাগি প্যাকেটের ভিতরে মশলা সাইডে রেখে দিলাম। আর একটা ম্যাগি সেটাও আমি দিয়ে দিলাম, 2টো ম্যাগি দিয়ে দিলাম, দিয়ে হালকা গরম করে নিলাম। বেশি সিদ্ধ করবো না, তার মধ্যে হালকা আমি সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর কোঁয়াটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম এবং দিলাম পরিমাণ মতন তেল। তাতে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণের জন্য হালকা নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর দিয়ে দিলাম, কিছুক্ষণে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নমক। আর দিয়ে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি রেখে দিলাম। আর সব সবজিগুলো আমি সরু সরু করে কেটেছি, মোটা করে কাটা হয়নি। তো আপনারা অবশ্যই সরু সরু করে কাটবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, চাপা দেওয়ার পর এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে একটু সবজিটা বানিয়ে নিলাম এইভাবে। এবার এটা আমি কিছু পরিমাণ হাফ চামচের মতো এতে আমি খোয়া সস দেবো, খুব বেশি সস দেবো না, খোয়া সস হাফ চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করলাম এবং সিদ্ধ করে রাখা ম্যাগিটাও দিয়ে দিলাম। এবং ম্যাগিতে 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলার মধ্যে আমি 2 প্যাকেট মশলা এতে দিয়ে দেবো। 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এবার আরেক প্যাকেট ছিল সেটাও আমি দিয়ে দিলাম, 2 প্যাকেটের মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বানিয়ে নিলাম, ম্যাগি সবজি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবেও ম্যাগি বানিয়ে খেতে পারেন বা এটা শুধু খেতে পারেন। আর যে আমি পরোটা বানিয়ে দেখাবো তো একটু ইউনিক স্টাইলে, তো আমি সেটার জন্য অন্য ধরনের বানিয়ে দেখাচ্ছি। এখানে এটা আমি 2 বাটি আটা নিলাম, আর আটাকে অল্প নমক দিয়ে জল দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রাখার পরে এটা আমি বেশ নরম লম্বা লম্বা করে লেচি করে আমি গোল গোল আকারে কেটে নেব। রুটির আকারে যে একটা সাইজ হবে সেই আকারে গোল গোলভাবে কেটে নিলাম। এটা আমি এবার গোল গোল লেচি বানিয়ে নেব। কেটে রেখেছিলাম, এটা আমি এবার গোল গোলভাবে লেচি বানিয়ে নিলাম। এইভাবে একটা একটা করে সবগুলোই বানিয়ে নিলাম এবং রুটির আকারে বেলে নেব। আর এখানে আমি তেল ব্যবহার করব না, এখানে আমি ব্যবহার করব ময়দা। তো একটা লেচি নিয়ে নিলাম, তাতে অল্প পরিমাণে ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে একটু রুটির আকারে গোল গোল করে আমি বেলে নিলাম। এটা আমি গোল আকার দেবো, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, ਪਰ গোল আকারটা বেশি ভালো হবে, তো সেই জন্য আমি গোল আকারটা দিলাম। তো গোল আকারটা দিয়ে একে তাওয়াটা গরম করতে দিলাম, তার উপর দিয়ে দিলাম রুটিটা। তো রুটিটা একটা নিচের অংশটা হয়ে গেছে, তো উপরের অংশটা আমি উল্টে দিলাম। নিচের অংশটা এবার দিয়ে দেব আমি ম্যাগি যে বানিয়েছিলাম সবজিটা, ম্যাগি দিয়ে দিলাম এবং সাইডটা হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম যাতে খুলে না যায়, ভালোভাবে চিপকে যায় সেই জন্যে। তো এটা এবার হয়ে গেছে, তো এতে আমি দিয়ে দেবো টমেটো সস হালকা করে। নিচের অংশটা হয়ে গেছে নিচের দিকে রুটিটা, তো আমি এটা হালকা করে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা চেপে দিলাম, চেপে দিয়ে একটু দাবিয়ে দেবো। দাবিয়ে দিলে এটা আর খুলবে না। তো এবার হালকা করে চামচে নিচের অংশ দিয়ে আমি হালকা করে তেলটা বুলিয়ে দিলাম, এতে তেল বেশি লাগে না, খুব অল্প তেলে হয়ে যায়। তো ওই দিকটাও বানিয়ে নিলাম, হালকা করে তেল দিলাম, দিয়ে হালকা করে বেশ ভেজে নিলাম। ভেজে নিয়ে তৈরি হয়ে গেল ম্যাগি পরোটা। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে রুটির আকার করে নিলাম, করে নিয়ে উপরের অংশটা আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন। উপরের অংশটাতে তেল দিয়ে দিলেন, দিয়ে নিচের অংশটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিলাম।
উল্টে দেওয়ার পর এবার উপরের অংশটাতেই আমি দিয়ে দিলাম ম্যাগি। উপরের অংশটা তেল দেওয়া হয়নি, যেটা উপরের অংশে তেল দিয়েছিলাম সেটা নিচের অংশে চলে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো টমেটো সস। ঠিক একই পদ্ধতিতে আমি এতে আমি তেল দেব না, এতে আমি এটা খুলবে না। তো আমি এটাকে হালকা করে এইভাবে দাবিয়ে দিলাম, দাবিয়ে একটু হালকা করে চিপে দেবো, চিপলে সে এটা দেবে যাবে, এটা খুলবে না। আর বেশ হালকা করে এইভাবে চেপে একটু হালকা করে ভেজে নিলাম। এটা খেতে খুবই নরম এবং খুব টেস্টি হয়। বাচ্চাদের আপনারা লাঞ্চে দিতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন বা বিকেলের টিফিনেও আপনারা বাচ্চাকে দিতে পারেন। খুব টেস্টি, খুব নরম হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দেবেন।